বন্ধুরা, আজ আমরা এমন এক জায়গায় এসেছি যা শুধু পর্যটকদের নয়, প্রেমিক প্রেমিকাদেরও প্রিয়। ঠিক ধরেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই জায়গা তৈরি হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে। ভাবুন তো, এক রানীর স্মৃতিতে এত বড় বাড়ি বানানো হয়েছে। এখন আমাদের দেশে যদি সবাই মিলে স্মৃতির জন্য বাড়ি বানাতে শুরু করে, তবে দেশে জমি কম পড়ে যাবে। এবার বলি আপনারা ভিক্টোরিয়ার কিভাবে আসবেন। হাওড়া, শিয়ালদা অথবা কলকাতার বিভিন্ন জায়গা থেকে সরাসরি বাস অথবা ট্যাক্সি পেয়ে যাবেন। আরেকটি সবচেয়ে উত্তম মাধ্যম হলো মেট্রো। নিয়ারেস্ট স্টেশন হলো ময়দান। ভিক্টোরিয়ায় টিকিটের দুটি ভাগ আছে। যদি শুধু গার্ডেন ভ্রমণ করতে চান তাহলে টিকিটের প্রাইস 30 টাকা, আর যদি মিউজিয়াম ভ্রমণ করতে চান তাহলে টিকিটের প্রাইস 20 টাকা, টোটাল 50 টাকা। সোমবার ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণ বন্ধ থাকে। আর জানেন তো, ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে এত সুন্দর বাগান, এত সবুজ, কিন্তু মানুষ কি করে জানেন? তার উপর বসে ফুচকা খায় আর গোপনে ছবি তোলে। টিকিট কেটে নিয়ে আমরা গুটির উপর দিয়ে গুটি গুটি পায়ে চললাম মিউজিয়ামের দিকে। মিউজিয়ামে ঢুকে কি অপূর্ব দৃশ্য! কত রকমের ছবি, কত বড় বড় তলোয়ার, রাজাদের জামা। আচ্ছা বলুন তো, এত বড় বড় তলোয়ার আর জামা পরে রাজারা যুদ্ধ করতেন কিভাবে, আর নড়াচড়াই বা করতেন কিভাবে? এখানে একটা কামান রাখা আছে। আমার তো ইচ্ছে হলো কামানটা দাগবার। আমি একটু চেষ্টা করে দেখলাম, পারলাম না। তারপর বেরিয়ে এসে ডান দিক দিয়ে চলে গেলাম উপরেও সুন্দর আর্ট গ্যালারি আছে দেখবার মতো। এখানে এসে মনে হয় কোনো এক ইংরেজ সাহেব বলছেন, দেখো এটা আমাদের ঐতিহ্য। আর আমরা বলি, দাদা ধন্যবাদ, এখন এটা আমাদের ইনস্টাগ্রাম রিলের লোকেশন। এখানে গাইডরা আপনাকে এমনভাবে বলবেন যেন আপনার মনে হবে রানী ভিক্টোরিয়া আর লর্ড কার্জন আপনার পাড়ার লোক। তারা বলবেন, দিদি এই গেটের পেছনে একবার ভিক্টোরিয়া নিজে দাঁড়িয়েছিলেন। আপনি মনে মনে বলবেন, দাদা এই জায়গা তো 1921 সালে বানানো হয়েছে, আর রানী 1901 সালে মারা গেছেন। তাহলে ভিক্টোরিয়া এখানে এলেন কিভাবে? ভূত হয়ে? এখন ভিক্টোরিয়া শুধু ইতিহাসের জন্য নয়, প্রেমিক প্রেমিকাদের আড্ডার জায়গাও। দুজন বেঞ্চে বসে গল্প করছে। হঠাৎ একজন বললে, আমাদের ভালোবাসা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো অমর হতো। তখন পাশ দিয়ে এক বুড়ো দাদু হেঁটে যাচ্ছিলেন। উনি বললেন, বাবা আগে রোজগার কর, তারপর ভালোবাসার কথা ভাবিস। আর যদি কেউ আপনাকে এই ইতিহাসের জটিল কথা বুঝতে বলে, বলুন, ভাই গুগল আছে, রানীর গল্পটা ওখানে পড়ে নিস। তাহলে আজকের মতো বিদায়। এরপর আপনাদের নিয়ে চলে যাব লাইট অ্যান্ড সাউন্ড শো। আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, যার নাম কলকাতা দ্য সিটি অফ জয়। কলকাতার ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, খাদ্য, সিনেমা, স্বাধীনতা সংগ্রামের গল্প এবং আরও অনেক কিছু এই শোতে দেখানো হয়েছে। প্রতিটি শোতে সিট সংখ্যা 675টি। প্রতিদিন শো শুরু হয় 6:30-এ এবং টিকিট দেওয়া হয় 5:30 থেকে। মিহিরকুঞ্জ পার্কের দিকে ভিক্টোরিয়ার ইস্ট গেটে টিকিট দেওয়া হয়। মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার বাংলায়, বৃহস্পতিবার শনিবার হিন্দিতে এবং বুধবার ইংরেজিতে শো হয়। টিকিট মূল্য 100 টাকা। টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভীষণই বোর লাগছিল, তাই আমরা একটু পাপড়ি চাট খেলাম। অবশেষে টিকিট হাতে নিয়ে আমরা শো দেখতে চললাম। শো শুরু হওয়ার পর দারুণ লাগছিল সেটা দেখতে, কিন্তু আমি একটু বিজ্ঞান মনস্ক লোক বলে ইতিহাস শুনতে শুনতে ঘুমিয়েই পড়ছিলাম। না ভাই, ঘুমাতে পারলাম না, যা মশা। যাই হোক, লাইট অ্যান্ড সাউন্ড শো খুবই সুন্দর হচ্ছিল, ওটা আমি মজা করে বললাম। শোতে 40-45 মিনিট দারুণ কাটলো। আমাদের কলকাতা সম্পর্কে কত কিছুই জানতে পারলাম, ভারী গর্ববোধ হচ্ছে। আপনারা কে কে এই শো দেখেছেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আমার সঙ্গে যদি ইকো পার্ক ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। Show